16 বছরের কম বয়সীদের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার বন্ধ করার খসড়া পরিকল্পনা করেছে স্পেন। এটি এখন পার্লামেন্টে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। শিশুদের ওপর ডিজিটাল প্ল্যাটফর্মের ক্ষতিকর প্রভাব কমাতেই এই উদ্যোগ নিয়েছে দেশটি। এর মাধ্যমে অস্ট্রেলিয়া, ফ্রান্স ও ডেনমার্কের পর একই পথে হাঁটছে স্পেন। 3 ফেব্রুয়ারি দুবাইয়ে ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ এই পরিকল্পনার কথা জানান। তিনি বলেন, আমাদের শিশুরা এখন এমন এক ডিজিটাল দুনিয়াতে ঢুকে পড়েছে যেখানে তারা একা থাকলে ঝুঁকিতে পড়তে পারে। এটি আসক্তি, অপব্যবহার, পর্নোগ্রাফি, কারসাজি এবং সহিংসতার এক জগৎ। আমরা এটি আর মেনে নেব না। ডিজিটাল ওয়ার্ল্ড ওয়েস্ট থেকে আমরা তাদের রক্ষা করব। নতুন আইনে 16 বছরের কম বয়সীরা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করতে পারবে না। এজন্য ফেসবুক, টিকটক, ইনস্টাগ্রাম, স্ন্যাপচ্যাট ও এক্স সহ অন্তত 10টি প্ল্যাটফর্মে ব্যবহারকারীর বয়স যাচাইয়ের ক্ষেত্রে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আইনে বলা হয়েছে, বয়স যাচাই নিশ্চিত করতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট প্ল্যাটফর্মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি অবৈধ বা বিদ্বেষমূলক কন্টেন্ট নির্ধারিত সময়ের মধ্যে সরানো না হলে শুধু প্ল্যাটফর্মই নয়, এর দায়িত্বে থাকা কর্মকর্তারাও শাস্তির আওতায় আসবেন। সানচেজ বলেন, অ্যালগরিদমের কারসাজি এবং অবৈধ কন্টেন্ট ছড়িয়ে দেওয়াকে আমরা নতুন ফৌজদারি অপরাধের আওতায় আনব। ঘৃণা ছড়ানোর চড়া মূল্য দিতে হবে। তিনি আরও বলেন, আগামী সপ্তাহেই এই নতুন আইন পাশের প্রক্রিয়া শুরু হবে। প্রস্তাবিত এই ব্যবস্থার মধ্যে রয়েছে হেট অ্যান্ড পোলারাইজেশন ফুটপ্রিন্ট, যার মাধ্যমে ডিজিটাল প্ল্যাটফর্মগুলো কিভাবে বিভেদ উস্কে দেয় এবং ঘৃণা বাড়ায় তা শনাক্ত ও পরিমাপ করা হবে। সানচেজ আরও বলেন, এই উদ্যোগে ইউরোপের আরও 5টি দেশ আমাদের সঙ্গে একমত হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমের উপর কঠোর নিয়ন্ত্রণ আনতে আমরা একসঙ্গে কাজ করব। শিগগিরই এই বিষয়ে আমাদের মধ্যে বৈঠক হবে। এটি শুধু একটি দেশের সমস্যা নয়, শিশুদের সুরক্ষার এই লড়াই আমাদের সবার জন্যই গুরুত্বপূর্ণ। এর আগে গত ডিসেম্বর মাসে বিশ্বের প্রথম দেশ হিসেবে 16 বছরের কম বয়সীদের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম নিষিদ্ধ করে অস্ট্রেলিয়া, যেখানে ফেসবুক, টিকটক, ইনস্টাগ্রাম, স্ন্যাপচ্যাট এবং এক্স সহ 10টি প্ল্যাটফর্মে প্রবেশাধিকার বন্ধ করা হয়েছে। এছাড়া ফ্রান্স ও ডেনমার্কও 15 বছরের কম বয়সীদের জন্য একই ধরনের নিষেধাজ্ঞার ঘোষণা দিয়েছে।